দীর্ঘ সময় পর্যন্ত জালিমের জুলমের জিন্দানখানায় ওলামায়ে কেরাম বন্দী ছিলেন। ওলামায়ে কেরামের কোরবানি, এমন এক কোরবানি ওলামায়ে কেরাম বিগত দিনগুলোতে দিয়েছেন। শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন, এর আগে ফতুয়া বিরোধী আন্দোলন, শাহবাগীদের নাস্তিক মোর্তাদের মোকাবেলায় ওলামায়ে কেরামের কোরবানির আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন, সর্বশেষ জালেমের তখ্ত তছনছ করার সংগ্রামী আন্দোলন, যেটা ছাত্র জনতা করেছে। এ পর্যন্ত ওলামা হযরতদের সর্বোচ্চ কোরবানি রয়েছে। ওলামায়ে কেরামের রক্তের উপরে জালিমের এ শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা স্বপ্ন দেখেছিল যে তারা ওলামা হযরতদের রক্তের উপরে নৌকা চালাবে, তারা এবার পানির উপরে নৌকা চালায়ও রেহাই পায় না, পানির উপরে নৌকা চালায়ও রেহাই পায় না। সেই মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কোরবানি সর্বোচ্চ। মোদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণবাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে। খুব মনে পড়ে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির একটি কথা, সেটা হলো তিনি বলতেন, ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয়, গায়ের তাজা রক্ত ঢালতে হয়। আর খুব স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার সেই স্লোগানগুলোর কথা, যখন ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মুজাহিদারা স্লোগান দিত, দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সেই স্লোগান আজ বাস্তবতায় এসেছে যে রক্তের উপরে অন্যায় ভেসে গেছে, অন্যায় দেশ থেকে পালিয়ে গেছে রক্তের উপরে। স্মরণ, এগুলো এখন শুধু স্মরণ করার বিষয়। আজকে শুকর আদায় করার বিষয় হলো এখানে এটা, এই যে হাতে হাত করির দাগ, চামড়া উঠে গিয়েছিল, এখনো পর্যন্ত যায় নাই। যারা এই হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে হাতকড়ি, পুরানা হাতকড়ি লাগায় গায়ের চামড়া উঠায় ফেলেছিল, আজকে তাদের হাতে রশিদে বাঁধা গরু ছাগলের রশি তাদের গলায় দেখা যায়, তাদের মাজায় দেখা দেয়। যারা ক্ষমতার মসনদে বসে থাকেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, জুলমের বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে। আমি এই সময়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তথা মর্দে মুমিন মুসলমানদেরকে বলবো যে আপনাদের সংগ্রাম, আপনাদের রক্ত, আপনাদের কুরবানির বদৌলতে যে স্বাধীনতা অর্জন হয়েছে, এটাকে রক্ষা করার জন্য সর্বোচ্চ কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত বারবার থাকতে হবে, বারবার। পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়াতে উপস্থিত রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ শহীদ বাড়িয়ায় উপস্থিত রয়েছে। হেফাজত নেতৃবৃন্দের কাছে এই সমবেত গণসমাবেশের সংগ্রামী মুজাহিদদের পক্ষ থেকে আহ্বান জানাবো, এতদিন ছিল আমাদের রক্ত দেওয়ার পালা, এখন আমরা চাই আমাদের রক্তের বিচার। এই মুক্তি সংগ্রামের মাধ্যমে যে বিজয় আমাদের এসছে, এই বিজয়কে কেন্দ্র করে আমাদের চাওয়া হচ্ছে এমন একটা বাংলাদেশ যেখানে জুলুম নির্যাতন থাকবে না। সামনের বাংলাদেশ আমরা চাই, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, ধর্মে ধর্মে কোনো মারামারি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে দুর্নীতি থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখান থেকে অর্থ পাচার হবে না। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গিয়েছে।
আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার এমন একটা পদক্ষেপ গ্রহণ করবেন, বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে প্রত্যেকটা অর্থ পাচারকারীর জন্য বিচার হয়। আমরা চাই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা যেন না লাগে, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, ইসলাম ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। আমরা দেখেছি বিগত আওয়ামী সরকার মুখে তো বলেছে সংখ্যালঘুদের পক্ষে, কিন্তু বাংলাদেশের যতগুলো জায়গায় সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে এর জন্য আওয়ামী লীগ দায়ী, যুবলীগ দায়ী, ছাত্রলীগ দায়ী, আওয়ামী সরকার দায়ী। বাংলাদেশের তাওহীদি জনতা, আলেম ওলামা, ছাত্র জনতা, টুপি দাড়িওয়ালারা কখনো কোনো অমুসলিমদের উপাসনালয়ের আক্রমণ করেছে এর প্রমাণ আপনারা কোথাও দিতে পারবেন না। আমরা চাই 2001 থেকে অদ্যাবধি জুলুমের শিকার হয়ে যত রক্ত ঝরেছে, যত প্রাণ ঝরেছে, প্রত্যেকটা ফোঁটা রক্তের বিচার যেন বাংলাদেশের জমিনে হয়। পরিষ্কার বলি, ছাত্র জনতা, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এখন যে বিজয় পেয়েছি, আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছি। আমি সরকারকে বলবো, ভয় নেই, কোন ধরনের দ্বিধা নেই, সংকোচ নেই। প্রত্যেকটা জালেমকে ধরে ধরে আজকে জালেম গোষ্ঠী নদীতে পাওয়া যাচ্ছে, ভরতে পাওয়া যাচ্ছে। রক্ত খেকো হাসিনার আমলে যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলেছে, রক্ত জড়িয়েছে, বিবারিয়া থেকে যশোর পর্যন্ত, হাটাজারি থেকে ঢাকা পর্যন্ত যারা রক্ত জড়িয়েছে, প্রত্যেক জালেম, প্রত্যেক খুনিকে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করা যায়। নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমি বিবারিয়ার এই বিপ্লবী জনতাকে আহ্বান করতে চাই, আপনারা আবার নতুন করে মুফতি আমিন রাহিমাহুল্লাহর আদর্শ লালন করেন। এই ছাত্র জনতার মাধ্যমে আরেকটা বিপ্লব যখন হবে, ইনশাআল্লাহ আমরা চূড়ান্তভাবে বিজয়ী হব। আল্লাহ তৌফিক দান করুন। বর্তমান ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারের কাছে প্রথম দাবি হলো, আপনার আন্তর্জাতিক ব্যক্তিত্ব ব্যবহার করে ডক্টর ইউনূস হাসিনাকে দেশে এনে বিচার করে ফাঁসিতে ঝুলাবার ব্যবস্থা করুন। 2 নাম্বার হলো, গেল 16 বছরে যত টাকা, 15,000 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে, এই টাকা দেশে এনে ব্যবস্থা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করুন। 3 নাম্বার হলো, অন্তর্বর্তীকালীন সরকার অনেক কিছু করে লেজে গোবরে করে বিপদে পড়বেন না। এই 2টি কাজ করে আপনারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করে আপনারা প্রস্তার করবেন, এটাই আপনাদের জন্য মঙ্গল হবে। ব্রাহ্মণবাড়িয়ার এই আপামর জনতা, তাওহীদি জনতার কাছে একটি দাবি, সেই দাবি হলো, আজকে যদি আমাদের প্রশাসনিক ক্ষমতা মুক্তি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যেমন বলতেন, যেই কলম দিয়া নবীজির মর্যাদা লেখা যাবে, সেই কলম আমাদেরকে দখলে নিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তাই ব্রাহ্মণবাড়িয়া থেকে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবকে আগামী দিনে এমপি চাই, সাজিদুর রহমানকে এই জেলার মূল রাজনৈতিক মুরব্বী, জেলা পরিষদের প্রশাসক চাই। কারণ প্রশাসনিক কলম হাতে না থাকলে কেউ দাম দেয় না। আর যে আহ্বানটি জানিয়ে বক্তৃতা শেষ করব, যদি কুখ্যাত ভারত বিশ্বকোষায় দিল্লি, কি বলা হয় আপনার, দিল্লির খুনি, বাবরি মসজিদের খুনি নরেন্দ্র মোদী যদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না দেন, হেফাজত ইসলাম যদি ভারতীয় দূতাবাস ঘেরাও দেয়, সেই দিন কারা কারা বাঁশের লাঠি নিয়ে ঢাকায় যে ভারতীয় দূতাবাস গুড়িয়ে দেবে। খামোশ, খামোশ সংগ্রামী ভাই আমার। তাই বলতে চাই, বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজত ইসলাম জিন্দাবাদ। খুনি হাসিনার চক্র সবংশে নিপাত। আজকে পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, পৃথিবীতে যারা দেশকে ফেলে, দেশের জনগণকে ফেলে
পলায়ন করতে বাধ্য হয়েছে এমন রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কুলাঙ্গার ছাড়া আর কাউকে পাওয়া যায় না। আজকে শেখ হাসিনা দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে তার দল তার বানানো প্রশাসনকে একটা অস্থিতিশীল অবস্থায় রেখে পলায়ন করেছে। দলের নেতাকর্মীদের চিন্তা করে না। আওয়ামী লীগের দালালদেরকে বলছি, যে প্রধানমন্ত্রীর জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে, দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধরেছিল, তোমাদের প্রধানমন্ত্রী আজকে কোথায়? এজন্য প্রশাসনে, পুলিশে যারা সরকারের দালালি করেছে তাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। পুলিশ, তুমি যদি রাষ্ট্রের কমিটমেন্ট রক্ষা না করে মানুষের বুকে গুলি চালাও, তোমাদের পরিণতি 5ই আগস্টে যা হয়েছে তাই হবে। এজন্য আগামী দিনে বাংলাদেশ হেফাজতে ইসলামের অন্তর্ভুক্তি ছাড়া, হেফাজতের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশের রাজনীতি হতে পারে না। কথা ঠিক না বেঠিক? হেফাজত যদি কঠিন কর্মসূচি দেয়, আপনারা কি মাঠে থাকবেন? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।